বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। দ্রুতই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ঐক্যমত ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তাগিদ দিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু সংলাপ, সংস্কার ও নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা নানা মতামত তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ড পারভেজ আজহারুল হকের সঞ্চালনায় সংলাপে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মধ্যে ঐক্যমত জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত এই সংলাপে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব, ছাত্র উপদেষ্টা ড আমিরুল ইসলাম, প্রথম রাকসু নির্বাচনের প্রার্থী ড শামীম আরা চৌধুরী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডাইরেক্টর আরাফাত আলী সিদ্দিক। নওগাঁর আত্রায়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের মেধা ও শক্তির উপর গুরুত্ব আরোপ করেন। নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাবেদ ইকবালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফজলুল হক, মাহমুদ আক্তার, যুব উন্নয়ন অফিসার এস নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। পাবনায় ১০০ জন পঙ্গু ও বিকলাঙ্গ মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পাবনার আটোয়ার আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে আজ দুপুরে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার রুহুল কুদ্দুস, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। নাটোরে এবছর ৪১০ হেক্টর বাগানে প্রসিদ্ধ মুজাফফর জাতের লিচু আবাদ হয়েছে। এসব বাগান থেকে লিচু ছাড়াও পাওয়া যাবে মধু। লিচু ও মধু উৎপাদন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের গুরুদাসপুর উপজেলার মোজাফফর জাতের লিচু সারা দেশে প্রসিদ্ধ। লিচু চাষীদের পরিচর্যা আর মৌচাষীদের প্রস্তুতির মাধ্যমে উপজেলার লিচু বাগানগুলোতে প্রাণ সঞ্চার হয়েছে। উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ জানান, গুরুদাসপুর উপজেলায় এবার ৪১০ হেক্টর জমিতে লিচুর উৎপাদন হবে। আমরা আশা করছি এখান থেকে প্রায় ৩,০০০ মেট্রিক টন লিচু উৎপাদন হবে। এই লিচু বাগানগুলোতে অনেক মৌচাষী তাদের মৌবক্স স্থাপন করেছেন। আমরা আশা করছি মৌচাষীগণ এখান থেকে প্রায় ৯ মেট্রিক টন মধু আহরণ করবে। আমরা লিচু বাগান মালিকদেরকে সময় মতো আবহাওয়া উপযোগী লিচুর অবস্থান দেখে কীটনাশক এবং বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি মৌচাষীরা যেন তাদের মৌবক্স স্থাপন করে লিচুর পরাগায়নে সহযোগিতা করতে পারে সেজন্য সবাইকে পরামর্শ দিচ্ছি। লিচু আর মধুকে নিরাপদ করার উদ্যোগ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার বললেন, লিচু একটি মৌসুমী ফল হওয়ার কারণে বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন যত্রতত্র যখন তখন বিভিন্ন ধরনের স্প্রে প্রয়োগ করে লিচুর গুণগত মান না কমায়। লিচুর বাগানগুলোতে এখন মৌমাছির গুঞ্জন। সামনের দিনগুলোতে মধু আর লিচু আহরণের মাধ্যমে সমৃদ্ধির হাতছানি। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর ফুটবল। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৩ দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে।
আজ সকালে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। এই টুর্নামেন্টের মাধ্যমে সত্যিকারের খেলোয়াড়রা উঠে আসুক। ক্রীড়াঙ্গনে এখন যেসব মেয়েরা রয়েছে সকলেই প্রাথমিক বিদ্যালয় থেকে উঠে এসেছে। এই ছোট ছোট ফুলের মতো খেলোয়াড়রা আগামী দিনের ভবিষ্যৎ। রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার বালক বালিকা ক্যাটাগরিতে জেলা পর্যায়ের মোট ১৬টি চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।